বলেন যে এই 16 বছরে কিরকম নির্যাতিত হয়েছেন এতদিন আমরা বুক খুলে কথা বলতে পারি নাই, মন খুলে কোনো কথা বলতে পারি নাই, এই দেশের কথা বলতে পারি নাই। আমরা খুব কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম এতদিন ভরা। এবং আজকে আর 16 বছর পরে আমরা বুক খুলে কথা বলতে পারতেছি, মন খুলে কথা বলতে পারতেছি, এই দেশের মানুষকে ভালোবাসতে পারতেছি। হ্যাঁ, এতদিন আমরা কোনো কথা বলতে পারি নাই। এখন মানে আপনি যে বললেন আপনি বগুড়া আপনার বাড়ি, জিয়াউর রহমানের আপনি আত্মীয় লাগেন বললেন না? আমার বাড়ি বগুড়া। আমার জিয়াউর রহমানের এলাকায়, আমার পাশের এলাকায় হলো জিয়াউর রহমানের এলাকায় হলো আমার মামার বাড়ি। এই হিসাবে জিয়াউর রহমান আমার মামা হচ্ছে। এখন যে আপনি দল মানে এই দলকে তো ভালোবাসছেন, মানে কখনো আন্দোলনে যোগ দিয়েছিলেন, সমাবেশে বা সম্মেলন? আমি যোগ দিতে পারি না। আমি আজকে 2 বছর অসুস্থ। আমি কোনো আন্দোলনে কোনো কোথাও আমি যোগ দিতে পারি না। আমি ভিড়ের মধ্যে যেতে পারি না। আমি নিজে অসুস্থ, আমি স্ট্রোকের রোগী। আমি রেজভি সাহেবের কাছে আসছি, ওনাকে খুব ভালোবাসি এবং উনি আমাকেও খুব ভালোবাসে। তার এলাকার ছেলে হিসাবে খুবই ভালোবাসে আমাকে। আপনার ফ্যামিলিতে কি সবাই মানে বিএনপি করে, মানে বিএনপির সাপোর্টার? আমার ফ্যামিলি মানে কি, আমার ফ্যামিলির মধ্যে কেউ নেই, বাবা মা কেউ নেই। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন কে কোথায় আছে আমি বলতে পারি না। আমি বড় হয়েছি আমার নানার বাড়িতে, নানির বাড়িতে বড় হয়েছি। এর আগেও কি আপনি অফিসে আসছিলেন এই যে এর আগে যখন এই খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল কয়েকবারই আসছি আমি এই অফিসে। কোনো পদ পদবি নিয়ে কাজ করছেন কখনো? না, আমি কখনো কোনো কাজ করি নাই। আমি আজকে 2 বছর অসুস্থ। আমি জেল খাটছি, আমি 18 মাস জেল খাটছি। 18 মাস জেল খাটার পরে। কোন পদে ছিলেন, মানে কোন স্বেচ্ছাসেবক দল নাকি? আমি স্বেচ্ছাসেবক দল না, আমি হলো চলচ্চিত্র, বাংলাদেশ চলচ্চিত্র জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী। আপনি কি এই জন্যই কি আপনি জেল কাটছেন, মানে বিএনপি করেন এই জন্য? আমি বিএনপি করি। আমার ফ্যামিলি মানে গোড়ার থেকে আমার চাচাতো ভাই সে বিএনপি চেয়ারম্যান। সে চেয়ারম্যান ইলেকশনে সে গতবারে পাশ করছিল, এবার পাশ করতে পারে নাই। আবার যদি আল্লাহ রহমত করে আবার পাশ করবে বিএনপি। আমরা যেহেতু ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকবো, সে আবার পাশ করবে। তাহলে আপনার ফিউচার প্ল্যান কি? তাহলে ক্ষমতা আসলে আপনি কি আবারও দলের জন্য কাজ করবেন নাকি? দলের জন্য তো অবশ্যই কাজ করব। আমি একটু সুস্থ হয়ে নেই। হ্যাঁ, এই দেশবাসীকে সবাইকে বলি, সবাই একটু ভালোভাবে যেন এই বিএনপিকে একটু যেন ভালোভাবে দেখে। মানে আপনি যে মানে বিএনপির সাপোর্টার হিসেবেই ছিলেন এতদিন, মানে রাজপথের আন্দোলনে মানে বেশি একটা কাজ করার সুযোগ পান না? আমি শুধু ছেলে পেলেকে উৎসাহ দিছি, কিন্তু আমি এই মানে যাই জোরে কথা বলতে পারিনি। আমি স্ট্রোকের রোগী, তো এই জন্য কথা বলতে পারি না। এখন যে তারেক রহমান দেশে ফিরে আসলে কি মানে আবার আপনি নতুন করে আবার দলের জন্য? অবশ্যই কথা বলবো। আমার ভাই তারেক রহমান দেশে ফিরবে, আপনারা দোয়া করেন, খুব শিগগিরই দেশে ফিরবে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। সাংবাদিক।